বাংলাদেশের মানুষকে শুধুই মাত্র নির্যাতন নিষ্পেষিত করে গেছে। বাংলাদেশের মানুষকে খরার সময় পানির অনাহারে মানুষকে ফসল দিয়ে নষ্ট করেছে, বর্ষার সময় মানুষকে পানিতে ডুবিয়েছে। অতএব আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মধ্য থেকে এমন বাঁধ সৃষ্টি করব, ভারত এই পানি কারসাজিকে বন্ধ করে বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন হবে তখন বাঁধ থেকে পানি ছেড়ে দিব, আবার যখন পানির প্রয়োজন হবে না বাঁধ দিয়ে পানিকে আমরা সংরক্ষণ করব। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আজকে বর্তমান সময় বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে কবির চৌধুরী নামক স্বঘোষিত নাস্তিক, যিনি শিক্ষা কমিশনের ভিতরে শিক্ষা কমিশনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুই মাত্র নাস্তিক। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় 54 বছর আগে। এই 54 বছর বাংলাদেশের স্বাধীনতার মুখ্য উদ্দেশ্য, স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত পায়নি। কারণ বাংলাদেশের সংবিধান যে মূলনীতির আলোকে প্রণয়ন করা হয়েছিল, বাংলাদেশের সংবিধান 4টি মূলনীতির আলোকে প্রণয়ন করা হয়েছিল: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। 4 মূলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে। আমরা দেখতে পেরেছি বাংলাদেশের 54 বছরে এই 4 মূলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি ও শান্তি দিতে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা আর মানব রচিত কোনো আইন মানব না, মানব রচিত কোনো মূলনীতির আলোকে সংবিধান চাই না। বাংলাদেশের মানুষ এখন ইসলামের আলোকে সংবিধান চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানব রচিত কোনো আইন কারণ আমরা মানতে চাই না। আমরা দেখেছি, সম্মানিত পিয়ারা হাজিরিন, আমাদের উপরে বিগত 16 বছর জেগে বসেছিল ভারতের কলকাঠি নাড়ানো ভারতের অনুমোদনদাতা এক ফ্যাসিস্ট সরকার আমাদের উপর বসেছিল, যে বাংলাদেশের মানুষকে শুধুই মাত্র নির্যাতন নিষ্পেষিত করে গেছে। বাংলাদেশের মানুষকে খরার সময় পানির অনাহারে মানুষকে ফসল দিয়ে নষ্ট করেছে, বর্ষার সময় মানুষকে পানিতে ডুবিয়েছে। অতএব আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মধ্য থেকে এমন বাঁধ সৃষ্টি করব, ভারত এই পানি কারসাজিকে বন্ধ করে বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন হবে তখন বাঁধ থেকে পানি ছেড়ে দিব, আবার যখন পানির প্রয়োজন হবে না বাঁধ দিয়ে পানিকে আমরা সংরক্ষণ করব। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আজকে বর্তমান সময় বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে কবির চৌধুরী নামক স্বঘোষিত নাস্তিক, যিনি শিক্ষা কমিশনের ভিতরে শিক্ষা কমিশনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুই মাত্র নাস্তিক মুরতাদদের অনুমোদন নিয়ে, নাস্তিক মুরতাদদের কথা দিয়ে বর্তমান বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে ইসলাম শিক্ষা বই সহ সকল বইয়ের মধ্যে কেবলমাত্র মূর্তি, কেবলমাত্র দেবীদের ছবি ঢুকিয়েছে। বাংলাদেশের 92% মুসলমানের দেশে এই শিক্ষা সিলেবাস চলতে পারে না, চলতে দেওয়া যায় না। অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, শিক্ষা কমিশন বাতিল করে আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, জ্ঞানী ও বুদ্ধিজীবীদেরকে নিয়ে শিক্ষা কমিশন গঠন করুন এবং তাদের মাধ্যমে 92% মুসলমানের দেশে 92% মুসলমানের আশা ও আকাঙ্ক্ষিত বইগুলো আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব।
সম্মানিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, ৯২ ভাগ মুসলমানের দেশে কোন প্রকার নাস্তিক মুক্তদের আর রক্তচক্ষুকে আমরা ভয় করি না। ৯২ ভাগ মুসলমানের দেশে এখন যা হবে কেবলমাত্র মুসলমানদের অনুকূলে হবে, যা হবে মুসলমানদের কথা হবে, যা হবে ইসলামের অনুশাসন হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত প্রিয়রা হাজিরিন, আমরা আরো বলতে চাই, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা হাত পাখা আমাদের বাংলাদেশ। শেরপুর উপজেলা শাখা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ছাত্রনেতা ইব্রাহিম খলিলকে।